তুই যাচ্ছিস? যাক, তোর ডিসিশনটা ভালো লাগছিল না। হাজার হোক সরকারি পুরস্কার তো, এতে একটা আলাদা প্রেস্টিজ আছে। ওসব পুরস্কার বুঝি না। 24টি ঘন্টা এসব ঝামেলা থেকে স্রেফ রেহাই চাই। প্লেনে বুকিং পাইনি, এক হিসেবে ভালোই হয়েছে। এটা আগে ডিসাইড করলে তো একটা আস্ত কূপে পাওয়া যেত, এখন তো শেয়ার করতে হবে। তাতে আমার ঘন্টা, ঘুমের ওষুধ খাবো আর পড়ে পড়ে ঘুমোবো। সঙ্গে কে যাচ্ছে না যাচ্ছে তাই নিয়ে মাথা ঘামাতে আমার বয়ে গেছে। তাহলে দিল্লিতে একটা ওয়ার্ক করে দিই, ওরা স্টেশনে আসুক। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওয়ার পৌঁছবে না, ফোন কর। সুনীলকেও করে দিস একটা, 22464। ব্যাস সালা, 180 এনগেজড। ছবির রিপোর্ট কি? সবে তো সেকেন্ড উইক। তাতে বোঝা যায় না? মাসের শেষ ভায়া, লোকের ট্যাকে পয়সা নেই। আগে তো এসব কথা শুনতে হয়নি, এখন হচ্ছে কেন? আচ্ছা, ছবিটার ভিতর আছে কি বল, এক তুই ছাড়া? আমি তো আছি। Isn't that enough? নট এনাফ ভাই, দিনকাল বদলে গেছে। ননসেন্স। শালা পাবলিক, হুইমসিক্যাল। শালাতে স্টিম রোলার চালিয়ে ফ্ল্যাট করে দিতে পারলে। বাহ ভাই বাহ, পাবলিক ছাড়া খাবেটা কি? কুন্ডু কেবিনের মাছের ঝোলার ভাত। খুব ডিফিকাল্ট ভাই, আমারই 14 টাকা পাউন্ডের চা না হলে ব্রেকফাস্ট হয় না। আর আমি তো স্যাটেলাইট। থার্ড কলামের নিচের দিকটা পড়ে দেখ। হ্যালো ট্রাঙ্কস, 4, 5। দেখি এই খবর তো। কতক্ষণ? 5 মিনিট। আসুন। আপনি দিল্লি যাচ্ছেন? সেই রকমই তো মনে হচ্ছে। ভেরি লাকি, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। চা ছাড়া আর কিছু খাবেন? নো, কেলা? অনলি টি। এটা তরুণ চক্রবর্তীর কীর্তি, ওর বার বড্ড বেড়েছে। শোন, তুই ফোনিকে ফোন করে বলে দে যে ভেরি সরি চলে যাচ্ছি, 16th ডেটটা ওদের জন্য রেখে দিলাম। আর ফরচুন টেলিং মরবে তো না, ম্যানেজ তো আমাকেই করতে হবে। এবার আমার কাজটা ছেড়িয়ে দিই। কি কন্ট্রাক্ট? পাঁচি কি বলে, দিন ভালো? বেস্ট, মোস্ট অসপিশিয়াস। কিন্তু আমার পানি যে উল্টো কথা বলছে রে লালজি। দুটো কথা? কোন পাজি? বলছে যাত্রা শুভ, কিন্তু নো কন্ট্রাক্ট। আপনি চেষ্টা করছেন। আপনি কাগজ পড়েন? কাগজ? শেয়ারের খবর ছাড়া আর কিছু পড়েন কি? আর তো এখনো পড়লাম না। তাহলে খবরটা আপনি জানেন না। কি খবর? পরশুদিন রাত্রে আচ্ছা, একটি ক্লাবে ঈষৎ মত্ত অবস্থায় একটি লোককে প্রহার করে। প্রহার মানে উত্তম মধ্যম। আপনি ধোলাই বোঝেন? ধোলাই? ও ধোলাই। ভদ্রলোক এসে আমার ওপর তম্বি করলেন। আচ্ছা, এবং সেটি করলেন কতিপয় মহিলার সামনে। সেক্ষেত্রে সেটা বরদাস্ত করা কি ঠিক? কবি নেই। ভদ্রলোক জানতেন না যে আমি একটি ভূমিকায় খুব ভালো অভিনয় করতে পারি, আর সেটি হলো মুষ্টিযোদ্ধা। একেবারে অবশ্য পানির মাত্রাটা একটু বেশি হওয়ায় লক্ষ্যটা ঠিক অভ্যর্থ হয়নি। তবে ভদ্রলোক দ্বিতীয়বার তম্বি করার সাহস পান। ঠিক আছে, আপনি ঠিক করিয়েছেন। আপনি ঠিক করিয়েছেন। কিন্তু খবরটা হাসাব করার চেষ্টা সত্ত্বেও আজ দুটো কাগজে বেরিয়েছে। अरे उसमें क्या है अरिंदम बाबू? और कुछ नहीं है हीरालाल जी, केवल आज
কন্ট্রাক্ট সই করার দিন নেই लेकिन আপনার সাথে তো বাতচিত হয়ে মুড গিয়েছে নেই, শর্ট এনজি হয়ে যাবে। लेकिन অ্যাডভান্স তো করছে আমি ফিরছি লক্ষ্মীবা, আপনি তারপরে আসুন। এটা ধরুন, উনি আসছেন। কে? হিরোইন। বলো। তুমি দিল্লি যাচ্ছ? যাচ্ছি। ট্রেনে? ট্রেনে। স্টেশনে আসবো? না এলে খুশি হব। তুমি আমায় ভুল বুঝছো অরিন্দম। বোধ হয় না। আমি কিন্তু সমস্ত ব্যাপারটা এক্সপ্লেন করতে পারি। প্রয়োজন হবে না। এরকম কেন বলছো তুমি? কারণ আছে নিশ্চয়ই। কি কারণ? বলো অরিন্দম, প্লিজ। এখন তো সময় নেই বলার। বেরোচ্ছি। চলি। এর জন্য স্পেশাল কিছু হবে কি? একটু চিকেন স্টু যদি করে দিতে পারেন। চিকেন স্টু বাবা, তোমার ব্যাগ থেকে আমার ওই বইটা দাও না প্লিজ। করবে? টেম্পারেচারটা একবার ট্রেন হবে না তো? আপনারা লাঞ্চ তো ঘরেই করবেন। আপনারা লাঞ্চ তো ঘরেই করবেন। না, এরা কম্পার্টমেন্টই খাবেন। I would prefer to have it in the dining car. আমি ডাইনিং কারই খাবো। মিস্টার বোসকে এই ট্রেনটা করছেন? মিস্টার বোস, হরেন বোস, হরেন ও বোস। উনি দিতে আছেন উইথ ফ্যামিলি। তোমার কি সন্দেহ হচ্ছে না? কি জানি বাবা, শেষ মুহূর্তে যদি চেঞ্জ অফ প্ল্যান্স হয়। যা ব্যস্ত লোক। বলে খুশি হতাম। হ্যাঁ? ছুটির মধ্যে কাজ টেনে আনার বাতিকটা ভালো লাগে। বিজ্ঞাপনের জন্য ওরা কত খরচ করে জানো? লোয়ার, Yes, the upper is vacant. থ্যাংক ইউ। So sorry. এখন কথাটা সামালো তারা। At least 5 লাখ টাকা। বুঝেছো? ওকে হাত করতে পারলে আমার পুরো অফিসটা। অরিন্দম, কে? কি দাম? অরিন্দম মুখার্জি। উঠতে যদি আপনার অসুবিধা হয়, 4 বার্থকে দুটো ক্যান্সেলেশন আছে। কেন অসুবিধা কেন বলছেন? মিস্টার অঘর চ্যাটার্জি আপনার সঙ্গে ট্রাভেল করছে। ও বাবা, উনি তো সিনেমা ব্যাপারটাকে উচ্ছেদ করে দিতে চান। ও স্টেটসম্যানে যে ভদ্রলোক চিঠি লেখেন। হ্যাঁ, আর আপনার নাম শুনে উনি মানে একটু ইয়ে করছিলেন। দেখা যাক মালটি কিরকম। এই যে ইনি মিস্টার চ্যাটার্জি। নমস্কার। আপনি বায়োস্কোপে অ্যাক্টিং করেন? আগে হ্যাঁ। বায়োস্কোপ দেখায় আমি পছন্দ করি না অন প্রিন্সিপাল। তবে 1942 সালে এক বন্ধুর পাল্লায় পড়ে দেখেছিল হাউ গ্রিন ওয়াজ মাই ফ্যাশন। সে তো ভালো ছবি, বাট অ্যাজ এ রুল ফিল্মস আর ব্যাড। কিন্তু ফিল্ম অ্যাক্টর কি দোষ করলো দাদু? আপনি মদ্যপান করেন? হ্যাঁ, এই ওই একটু একটু আর কি। ফিল্ম অ্যাক্টর ড্রিঙ্ক আছে। হ্যাঁ, কিন্তু তাতে it shows a lack of restraint and lack of discipline. আপনি কি জাগের মধ্যেও মদ্যপান করবেন? আগে সেকেন্ড নেচার তো বুঝতেই পাচ্ছেন। তবে আপনাকে আমার একটা জানিয়ে রাখা কর্তব্য যে অ্যালকোহলের গন্ধে আমার নসিয়া ফিল করি এবং I am 79 and as such I expect some consideration from my fellow passengers. আপনার কোনো চিন্তা নেই দাদু, আমি অন্য ঘরে আছি। আপনার নাম শুনেছি, লেখা পড়েছি, তাই আপনার সঙ্গে আলাপ করে গেলাম। ও আচ্ছা, নমস্কার। নমস্কার। আপনার এই লোয়ার বার্থটা হয়তো একটু অসুবিধা হবে। না না, দিস ইজ ফাইন। ভালো বাবা, এবার ব্র্যান্ড নিউ। মা, 100.4। এদের কোনো সেন্স নেই। কাকে এনে ঢুকিয়েছে দেখেছো? তাতে কি হয়েছে?
আজকের কাগজে খবরটা পড়নি? তোমার খালি ওইসব। আর উনি যে দিল্লি যাচ্ছেন প্রাইজ নিতে, সেটা বুঝি কিছু না। স্ক্যান্ডাল রে স্ক্যান্ডাল। শোনো, এই বোতলটা খুলে দাও তো। दिल्ली ले जाकर तुम्हें जामा मस्जिद दिखाऊंगी और तुम्हें मीनार भी दिखाऊंगी। थैंक यू। হ্যালো। Damn it. Disgusting. ওই যে তোমাদের গয়না দেওয়ার আছে, ওটাকে ডাকলেই তো হয়। কি স্ক্রুকে কেন যে সব একবার দেখবো নাকি? দেখুন, খুব যে একটা হাতে ঘাম থাকলে এক সময় অসুবিধা হয়। হ্যাঁ, পার্সপিরেশন একটু বেশি। আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমাকে হ্যাঁ। ওটা খুলে দিলাম বলে? না না, আপনি দিল্লি যাচ্ছেন প্রাইজ নিতে। ও আচ্ছা। ওর কি হলো? ওর জ্বর চলেছে প্রায় 1 মাস থেকে, এখনো 100-এর উপর। ও কিন্তু আপনার ভীষণ ভক্ত। আচ্ছা, আপনার নতুন ছবি কিন্তু আমাদের এখনো দেখা হয়নি। ভালোই করেছেন। না না, ও কথা বলবেন না। আপনার কোনো ছবিই কিন্তু আমরা বাদ দিই না। এবারে ওর অসুখের জন্য আমরা যেতে পারিনি। ও জ্বরে পড়লো আর আপনার ছবিও রিলিজ হলো। আপনাদের লাইনে এক্সপোর্ট ইম্পোর্টের ঝামেলা ফেস করতে হয় না? হ্যাঁ, তা হয় বই কি, ব্যবসা তো। জাপানে এবার দেখলাম খুব অ্যাডভান্স করেছে। আমেরিকা অবশ্যই অনেকদিন থেকে অ্যাডভান্স ছিল, তবে এবারে মনে হলো যেন একটু স্লাম। স্টুডিওগুলো সব আইডল বসে আছে, আর নয়তো টেলিভিশনের ছবি তোলা হচ্ছে। দেখে মনটা খারাপ হয়ে গেল। আফটার অল দেয়ার ইজ নাথিং টু বিট আমেরিকান মুভিজ। হ্যাঁ, ভেরি ট্রু। আমরা যেটুকু অভিনয় শিখেছি ওদের কাছ থেকে শিখেছি। কিছু মনে করবেন না মশাই, আমরা এখনো কোয়ালিটি নিয়ে মাথা ঘামাতে শিখিনি। আমাদের মটোই হচ্ছে প্রডিউস মোর অ্যান্ড প্রডিউস রাবিশ। হ্যাঁ, ঠিক যে কারণে আমাদের এত ফ্যামিলি প্ল্যানিং এর প্রয়োজন হয়েছে। বাবা, তুমি একাই এই কাগজ বার করো? একা ঠিক নয়, আরো দুজন আছে, তবে উৎসাহটা প্রধানত আমারই। এই সব মেয়েদের লেখা? এই দেখুন না, পড়বো, প্রুফ দেখবো, লেখার কোনো অভাব নেই। এতে লাভ থাকে আপনার? আরো কিছু বিজ্ঞাপন পেলে হয়তো থাকতো। তোমার তো বাপু অনেক জানাশোনা আছে, একটু বলে টলে দিও না। আপাতত আপনার স্ত্রীকে সাবস্ক্রাইবার করে দিন, তাহলেই হবে। গ্ল্যাডলি। কত ড্যামেজ দিতে হবে? বছরে 10 টাকা। এসব ব্যাপারে আমি কিন্তু একেবারে নির্লজ্জ। বাবা, কি নাম লিখবো? শেফালিকা দেবী। তুমি ভাই বাড়ি বাড়ি গিয়ে গ্রাহক ঠিক করো। আমার স্বামীর মতো অনেক স্বামী পাবে যে তোমাকে দেখেই 10টা টাকা দিয়ে দেবে। আসলে আমি দিল্লিতে যাচ্ছি একটা গ্রান্টের ব্যবস্থা করতে। আমার এক কাকা আছেন এডুকেশন মিনিস্ট্রিতে। তোমাকে তুমি বলছি বলে কিছু মনে করছো না তো ভাই? না, থ্যাংক ইউ। এই যাক, তোমার যাত্রা তো সার্থক হলো। হবে না? অরিন্দ মুখার্জি না? হ্যাঁ, তোমার ভাই ভালো লাগে না ওকে? পায় না। বেশি ছবি দেখিনি ভদ্রলোকে, তবে অভিনয়টা মন্দ করেন না। এই কাগজে যেন আজ কি বেরিয়েছে, কার সঙ্গে যেন বাড়াবাড়ি করেছে। আর একটু জোরে বলো, ভদ্রলোক ঠিক শুনতে পাবেন। যাই মিঠুর জন্য একটা, এক্সকিউজ মি, একটা অটোগ্রাফ। ও ইয়েস, সার্টেনলি। আমার খুড়তুতো বোনের জন্য। তাই বলুন।
আপনাকে দেখে ঠিক সই নয় টাইপ বলে মনে হয় না। বাংলা ছবি দেখার বদভ্যাস নেই বোধহয়। কমই দেখি, খুব খারাপ লাগে তো। বাস্তবতার একটু অভাব। ঠিকই বলেছেন। যেমন বিএ পাশ করা নায়িকার কখনো বিরহে গান গাওয়া উচিত নয়, আর নায়ক হলেই দেবতুল্য লোক হওয়া উচিত নয়। আসি, ধন্যবাদ। ভদ্রলোক কি ভাবলো কি জানি? কেন আমি এবার সেই সত্যি কথাটা চেপে রাখতে পারি না। কি আবার সত্যি কথা বলে এলে? আপনি জয় পরাজয় দেখেছেন? হ্যাঁ, সেই টেনিস খেলে শুধু খেললে তো কথা ছিল না, চ্যাম্পিয়ন, টেনিস চ্যাম্পিয়ন, সাঁতার চ্যাম্পিয়ন, নাচ জানে, গান জানে, প্রগতিশীল, এমএতে ফার্স্ট ক্লাস, দারুণ প্রেমিক। আচ্ছা বলুন তো, এত সব বিশ্বাস হয়? এনার হয়। তো যাই বলো কথা, যখন দেখি ভাই তখন কিন্তু ওসব মনে থাকে না। আসলে কি জানেন, উনি হলেন কলির কেষ্ট, আর এরা হলেন প্রচ্ছন্ন গোপিনী। আহা, বেরা, আপনি কেন? সে কি আপনি আবার